এবার চাহিদার তুলনায় প্রায় ৫৯,০০০ গবাদি পশু উদ্বৃত্ত রয়েছে চাঁপাইনবাবগঞ্জ জেলায়। গোখাদ্যের দাম বৃদ্ধি আর নানা সংকটের মাঝেও ভারতীয় গরুর অনুপ্রবেশ বন্ধ থাকায় এবার ভালো দাম পাওয়ার আশা করছেন খামারিরা। গোকুল এলাকা থেকে বিস্তারিত জানাচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ নাদিম হোসেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের গোকুল এলাকায় একটি খামার থেকে আর কি। আমার পিছনে দেখতে পাবেন শ্রমিকরা কতটা ব্যস্ত সময় পার করছেন। জেলায় এবার ২,২৬,৫০০টি কুরবানিযোগ্য পশু প্রস্তুত করা হয়েছে, যা স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় ৫৯,০০০ অতিরিক্ত থাকছে। খামারিরা বলছেন এবার ভারতীয় গরুর অনুপ্রবেশ বন্ধ থাকায় তারা লাভের মুখ দেখার আশা করছেন। আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি, কয়েকজন খামারের মালিকের সাথে কথা বলেছি। তারা যেমনটি আমাকে জানিয়েছেন, তাদের কাছ থেকে ইতিমধ্যে ঢাকা চট্টগ্রামের পাইকাররা ৭০% গরু কিনে ফেলেছেন। তবে সীমান্ত কড়াকড়ি থাকলে এবার ন্যায্য মূল্য পাবে। বাকি গরুগুলো হাটে বিক্রির জন্য প্রস্তুত করতে শুধু মালিক নন, এখানকার শ্রমিকদের চিত্রটাও যদি একটু জানিয়ে রাখি, তারা নাওয়া খাওয়া ভুলে পশুর সেবায় ব্যস্ত সময় পার করছেন। তাদের সাথে আমি জেনেছি পশুকে সময় মতো গোসল করানো এবং খাবার নিশ্চিত করতে তারা দিনরাত এক করে দিচ্ছেন, কারণ এই খামার লাভের মুখ দেখলেই তাদের কর্মসংস্থান এবং ঈদের আনন্দ নিশ্চিত হবে। প্রাণী সম্পদের তথ্য অনুযায়ী চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পশুগুলো রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্তে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে খামারিদের একটাই দাবি, বাজার ব্যবস্থাপনা যেন সুষ্ঠু থাকে এবং সীমান্ত দিয়ে কোনোভাবেই যেন অবৈধভাবে গবাদি পশু প্রবেশ করতে না পারে। যদি পরিস্থিতি এমন স্থিতিশীল থাকে, তবে গো খাদ্যের বাড়তি দামের যে চাপ তা কাটিয়ে তারা লাভের মুখ দেখবেন। খামারিরা যেটা বলছিলেন কি, আমাদের গরু যারা প্রস্তুত করছে তারা সময় মতো গোসল করানো সব কিছু করছেন। চাঁপাইনবাবগঞ্জ খামারি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।